कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। नमो महावदान्नाय कृष्ण प्रेम प्रदाय कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिशेष। वेदे रामायणे चैव पुराणे भारते तथा आदावन्ते च मध्ये च हरि सर्वत्र गीयते। यस्मिन् शास्त्रे पुराणे वा हरि भक्ति न दृश्यते श्रुतव्यं नैव तत्शास्त्रं यदि ब्रह्मा स्वयं वदति। बिन्दावै तुलसी देवै प्रियावै केशवस्य कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मध्य गुरुपाद पद्मे ऋषि चरण कमले असंख्य दंडवत प्रणति ज्ञापन करी तार कृपा प्रार्थना करी सपार्षद सपरिकर सगोष्ठी गोष्ठीपति भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी श्री प्रभुपादे रातुल चरणे नित्य काल आभूमि साष्टांग दंडवत प्रणति ज्ञापन पूर्वक ताहार अहुत कृपा प्रार्थना करी उपस्थित सभाय भक्ति रमन निष्किंचन गोस्वामी महाराजेर श्री चरण कमले साष्टांग दंडवत प्रणति ज्ञापन करी सभाय समवेत धामभूषण स्वरूप त्रिदंडीपाद गणेश चरण कमले असंख्य दंडवत प्रणति ज्ञापन करी हरिकथा सवन पिपासु ब्रह्मचारी बिंदो भक्त बिंदो मातृस्थानीय भक्तिमती मातृ मंडली यथायोग्य स्थाने वैष्णवीय दंडवत प्रणति ज्ञापन करे सकलेर कृपा आशीर्वाद प्रार्थना करी आज के वैष्णव सेवा सम्बन्धे विशेष सभार आयोजन करेছেন भागवतीय सभा। সেজন্যই এই পৃথিবীতে বা এই বিশ্বে বা শাস্ত্রে যত সিদ্ধান্ত রয়েছে বৈষ্ণবের কৃপা ব্যতীত দ্বিতীয় কোনো পদ নেই। এই বৈষ্ণব সেবা গুরু বৈষ্ণবের সেবাই গুরুই বৈষ্ণব এবং বৈষ্ণবী গুরু তত্ত্বত বিচারে একই বস্তু। সেজন্য বলছে যে বৈষ্ণব বুঝিলে অচিন্ত কৃষ্ণ ভক্তি পাই সে বৈষ্ণবের পূজা হইতে বড় আর কিছু নাই। ভগবান এই জগতে যখন লীলা বিস্তার করেছিলেন তার আগেই সমস্ত পার্ষদ ভক্তগণকে জগতে প্রেরণ করেছিলেন তার লীলা পুষ্টির জন্য। চৈতন্য মহাপ্রভু স্বয়ং আবির্ভাবের আগেই স্বচ্ছ দেশে স্বচ্ছ কুলে জন্ম কেনে নয়, যে কুল যে জাতি যেই ভজে সেই শ্রেষ্ঠ ভক্ত হিংসার কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। যে কোনো দেশে যে কোনো কুলেই আবির্ভূত হোক ভক্তকে সেই স্থানে আবির্ভূত করে জগতে লীলা পুষ্টি দেখিয়েছেন এবং বৈষ্ণব সেবার মাহাত্ম্য দেখিয়েছেন। তার প্রমাণ আমি খুব অল্প শর্টে একটু বলে দিচ্ছি। অদ্বৈত আচার্য শান্তিপুরনাথ, শান্তিপুরের চন্দ্র স্বরূপ অদ্বৈত আচার্য, তিনি মহাবিষ্ণুর অবতার। তার পিতৃদেবের পারলৌকিক কার্যের জন্য বৈষ্ণব সেবা আয়োজন করেছিলেন, কিন্তু সেই সাধ্যের প্রথম অন্ন হরিদাস ঠাকুরকে ভোজন করিয়েছিলেন। তখন সেখানকার গোসাই ব্রাহ্মণ পণ্ডিতগণ অদ্বৈত আচার্যের নিমন্ত্রণ স্বীকার না করে সকলে বিমুখ হয়ে চলে গিয়েছিলেন তাদের গৃহে। কিন্তু গৃহে গিয়ে কেহই খাদ্য গ্রহণ করতে পারেনি, রান্না করতে পারেনি।
অদ্বৈত আচার্য সব অগ্নিকে হরণ করে নিয়েছিলেন। তার পরের দিন প্রাতে অদ্বৈত আচার্যের গৃহে যখন আসলেন, বলছে দেখো হরিদাস ঠাকুরকে ভোজন করে 1 কোটি বৈষ্ণব ভোজন হয়ে গিয়েছে। হরিদাস ঠাকুরকে একজনকে ভোজন করে 1 কোটি বৈষ্ণব সেবা হয়ে গিয়েছে। অতএব যারা এই দেহে আমি বুদ্ধি রয়েছে আর জগতে সব বস্তু আমার, তাদের সেবা করলেও আচ্ছা, না করলেও আচ্ছা। ঠিক আছে, তোমরা যাও, এবারে গিয়ে বাড়িতে রান্না করে খেতে পারবে, তবে আমি আলাদা করে আর ভোজনের ব্যবস্থা করতে পারবো না। অতএব সেই জন্যই এখানেই দৃষ্টান্ত স্বরূপ বৈষ্ণবের সেবাই সর্বশ্রেষ্ঠ। বৈষ্ণবের সেবা যাহে সর্বসিদ্ধি, ঘুচে যায় মনকালিমা। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবে ভো নমঃ। হরে কৃষ্ণ।